নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এই ভিডিওটা অনেকদিন আগের বছর যখন আমার দিদানের ভাগে রথের মেলার পালা পড়েছিল, তখন আমি ওখানে ছিলাম। এটা সেখানকারই ভিডিও। ঠাকুর যে 9 দিন থাকে, তার ভেতরে যে শনি মঙ্গলবারটা পড়ে, এই দিন দুটোতে আমাদের এখানে বিপত্তারিণীর পুজো করা হয়। সেই উপলক্ষে আজকের অনেক ফুল তোলা হয়েছে, আর আমি ঠাকুরের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য এখানে মালা করে দিচ্ছি। আর কিয়াও দেখুন এখানে আমার সাথে রয়েছে, আমি কি করছি দেখছে এদিক ওদিক ঘুরে ঘুরে। আমার মনে আছে আমরা যখন আরও ছোট ছিলাম, তখন যখন দিদানের ভাগে রথের মেলা পালা পড়তো, তখন আমরা ভোর থেকে উঠে প্রচুর দূরে দূরে সব গাছের ফুল তুলে নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা আরও মোটা করে বড় করে মালা করে দিতাম। আর এখানে দেখুন, এই হচ্ছে আমার আরেকটা মামিমা। এই মামিমা বিপত্তারিণীর জন্য একটা ডুরি করতে হয়, সেই ডুরিটা তৈরি করছে। আর অন্যদিকে আমার মামার মেয়ে ফল কাটছে পুজোর প্রসাদের জন্যে। বড়দের জন্যে যে ডুরিগুলো করা হয়, তাতে 13টা করে গাঁট দিতে হয়, আর ছোটদের জন্যে 3টে বা 5টা গাঁট দিয়ে এই বিপত্তারিণীর ডুরিগুলো করা হয়। দুপুরের প্রসাদের জন্য আমি এখানে সুজিটা করে নিচ্ছি। কোনো কিছুই মাপজোক করে করা হচ্ছে না, বড়রা সবাই রয়েছে আর আন্দাজ মতোই সব করা হচ্ছে। প্রথমে সুজি নিয়েছি, তাতে তেজপাতা ও এলাচ দিয়ে কিছুটা ফুটিয়ে ভেজে নিয়ে তারপর সেটাতে জল দিয়েছি। জল দিয়ে কিছুটা নাড়ার পরে ওখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা বেশ ভালো মতো ফুটে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো। একটু শুকনো শুকনো মতোই করা হবে। আর এখন দেখুন আমার প্রায় সুজিটা করা হয়ে গিয়েছে, আর এবার তুলে আমরা দিয়ে আসবো উপরে ঠাকুর ঘরে প্রসাদের জন্য। অন্যদিকে আমার মা আর মামিমা এখানে লুচি ভাজছে। আজকের যারা পুজো দিতে এখানে আসবে, তাদের প্রত্যেককে প্রসাদ হিসাবে লুচি আর সুজি দিতে হবে। এটাই এখানকার নিয়ম বা রীতি, যাই বলুন, চলে আসছে। আর আমাদের খাওয়ার জন্য আরেকটা মামিমা নিচে আলুর দম করছে। আমরা এই লুচি, আলুর দম আর এই সুজিটা খাবো। উপোস করে এখানে সবাই আসে পুজো দিতে, তাই লুচি আর সুজিটা একটু বেশি করেই করা হচ্ছে, যাতে সবার মধ্যে দেওয়া যায় আর আমাদের জন্য শেষে অল্প থাকে। তবে বিপত্তারিণীর নিয়মে ছোট ছোট করে লুচি করতে হয়, সেটা আমাদের জন্য পরে করা হবে। আর এখানে দেখুন সব পূজার সামগ্রীগুলো তৈরি হয়ে গিয়েছে, সব করা হয়ে গিয়েছে। এখানে পুজোর ডালাটা খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। মামিমা সেগুলো আরও খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। অনেকে চলেও এসেছে তাদের পূজার থালা নিয়ে। পুরোহিত মশাইও চলে এসেছেন। আজকের একটু উনি তাড়াতাড়ি এসেছেন দুপুরে, কারণ একটু পুজো আছে তো। আর এখানে দেখুন অনেকে চলেও এসেছে, আর তুলসী পাতা বা ধরুন যেসব জিনিসপত্র লাগবে সেগুলো একটু দিক থেকে আনা হচ্ছে। এখানে উনি একটু ওই চন্দনটা বেটে দিচ্ছেন, ওদিকে উনি গঙ্গাজল ছড়িয়ে দিচ্ছেন। আর যাদের ডুরি করা এখনো বাকি রয়েছে, তারা এখানে বসে বসেই দেখুন ডুরিটা করছে। আর ওদিকে আমার বোন একটু পাখাটা ঠিক করছে, এদিকে খুবই গরম। আর দেখুন এখানে প্রায় পুজো শুরুই করে দিয়েছে ঠাকুর মশাই। প্রতিদিন উনি যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা পুজো করার সাথে সাথে মা লক্ষ্মী ও বাকি দেবতাদের পুজো করেন, সেরকমই করবেন। তারপরে উনি বিপত্তারিণীর পুজো করবেন এবং সব শেষে হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে আবার যে আরতিগুলো যেগুলো হয় সেগুলো হবে, তারপরে পূজা সম্পন্ন হবে। অনেকেই এসেছে দেখুন আজকের পুষ্পাঞ্জলি দিতে এখানে। আর দেখুন পুজো এখানে হয়ে গিয়েছে আর সব কিছুই হয়ে গিয়েছে। এবার দেখুন আমরা খেতে বসে গিয়েছি, ছোট ছোট করে লুচি, তার সাথে আলুর দম, আর সাথে থাকছে ওই প্রসাদের ওই সুজি যেটা আমি করেছিলাম।
আর এবারে দেখুন আমরা সব কিছু শেষ করে আবার জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলার জন্য ঠাকুরের প্রসাদ তৈরি করতে। এখানে দেখুন আমার মা তালটা ছানছে। আজকে তালের বড়া হবে, আবার লুচি হবে, আজকের অনেক কিছু আইটেম আছে। কিন্তু এখানে দেখুন মা সুন্দর করে তালটাকে ছেনে নিচ্ছে বেশ ভালো করে। তালের বড়ার সাথে আরও অনেক কিছু হবে, যেমন রয়েছে তিলের নাড়ু রয়েছে, লুচি রয়েছে, অনেক কিছুই হবে আজকে। মায়ের হাতে দেখুন বিপত্তারিণীর ডোরটা বাঁধা হয়ে গিয়েছে। এই ডোরটা অনেকে 3 দিন রেখে তারপরে জলে ফেলে দেয়। তাছাড়াও অনেকে করে কি এটা সারা বছরই পড়ে থাকে। নারকেল ছানা হয়ে গেলে তাতে পরিমাণ মতো আটা, লবণ, নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে সুন্দর করে একটা মাখা তৈরি করে নেওয়ার পরে সেটা তেলে ভেজে নিলেই হয়ে যায় তালের বড়া। আর এদিকে দেখুন আমার মামিমা করছে এখানে তিলের নাড়ুর প্রস্তুতি। এখানে তিল দেয়া হয়েছে আর ওই নারকেলের সাথে চিনি মাখিয়ে রেখে তার উপরে তিল দেয়া হয়েছে, তার উপরে দেওয়া হয়েছে ময়দা, আর তার উপরে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। সেটাই আবার আমার মা এখানে মাখিয়ে নিচ্ছে। এই তিলের নাড়ু করাটা না খুব চাপের। এই তিলের নাড়ুগুলো ছোট ছোট করে আগে করতে হয়, তার উপরে সেটা তেলে ভাজতে হয়। আর এদিকে দেখুন মামিমা আরেকটু নারকেলও কুড়িয়ে নিচ্ছে। আর একটু নারকেল লাগবে, সেই জন্য আমার মামিমা এখানে আরেকটু নারকেল কুড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন লুচি হবে তো, তার জন্য এখানে আমার মা আবার আটা মাখতে শুরু করে দিয়েছে। এখানে দেখুন বড়া ভাজাগুলো তৈরি শুরু করে দিয়েছে আমার মা। বেশ অনেকটা তেল দিয়ে তাতে ওই যে ডোটা করা হয়েছিল না, সেটা হলো একটা একটা করে দিয়ে বড়ার মতো আকারে ছেড়ে এখানে বেশ সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। প্রথম 2 দিন না একটু লোক কম হয়েছিল, প্রসাদ নিতে যারা আসছে তারা কমই আসছিল, কিন্তু তারপর থেকে এখন না অনেক লোক বেড়ে গিয়েছে লোক আগের থেকে। তো সেই জন্যে আগের থেকে জিনিস একটু বেশি করেই করতে হচ্ছে। বড়াগুলো আমার মার ভাজা হয়ে গিয়েছে আর লুচিগুলো এবারে ওই জন্য আমার মা এদিকে আস্তে আস্তে ভেজে নিচ্ছে। সকালেও একবার লুচি হয়েছিল, এখন ফের আবার লুচি হচ্ছে, কারণ যেহেতু লোক বেড়ে গিয়েছে আর একটু সামান্য অল্প করেও লোকের দিতেও সেটা ভালো লাগে না। তো সেই জন্য আবার মনে হয় লুচি করার সিদ্ধান্ত নিয়েছে। তা নাহলে প্রথমে তো বলেছিল যে না সকালে লুচি হয়েছে আর লুচি করা হবে না, কিন্তু তারপরে আবার সেই লুচি করতে হচ্ছে। অনেকটা তেল রয়েছে আর তাতে লুচিগুলো খুব বেশি বড়ও হচ্ছে না, সেই জন্য বেশ একসাথে 4-5টা করে দিয়ে করা হচ্ছে। আর এদিকে দেখুন খুব গুরুত্বপূর্ণ কাজ, এখানে এই যে ডোটা করা হয়েছিল সেটা থেকে খুব ছোট ছোট করে ওই তিলের নাড়ুর বড়াগুলো করা হচ্ছে। এগুলো কিছুক্ষণ ওই রেস্টে রাখতে হবে, তারপর সেগুলোকে ভাজতে হবে। এখানে দেখুন বড়াগুলো কিছুটা আরও বাকি রয়েছে, সেগুলোই মা আরও করে নিচ্ছে। প্রতিদিন নিয়ম করেই ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করতে না বেশ ভালোই লাগে, কারণ এরকমভাবে আরও এই 6টা বছর কেটে যাবে এটার জন্য। তো সেহেতু এগুলো করতে আমাদের খুব ভালোই লাগে। সন্ধ্যাবেলা পুজো করার জন্যেই মামা চলেও এসেছে আর পুজো শুরুও করে দিয়েছে। আজকের দেখুন দিদান এসে উপরে বসেছে। দিদান রোজ রোজ আসতে পারে না, কিন্তু আজকের এসেছে উপরে ঠাকুরের কাছে। আমার মাও চলে এসেছে এখানে ঠাকুরের এখানে। আর দেখুন আমার মামিমা ওদিকে পাখার বাতাস দিচ্ছে। আর আপনারা তো জানেনই এখানে প্রতিদিন সেই নিয়ম করে প্রতিটা জিনিস দিয়েই ঠাকুরের বরণ করতে হয়। রথযাত্রা সব জায়গায় হলেও এই বিপত্তারিণীর পুজোটা কিন্তু সব জায়গায় হয় না। আমি আলিপুরদুয়ারে গিয়ে সেটা আমি পরে জানতে পেরেছিলাম। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার।